প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর অরিজিনাল বাংলা বিষয়ের বোর্ডের তৈরি প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করব আজকের বিষয়ে, যেখানে প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে। আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখাবো এবং তার সাথে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাই বলবো, অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এটি কিন্তু 2024 সালের বাংলা বিষয়ের বোর্ডের তৈরি 100% অরিজিনাল প্রশ্নপত্র। তাই এখানে তোমরা স্ক্রিনে কিন্তু দেখতেই পারছো, যেখানে তোমাদের পূর্ণমান কিন্তু দেওয়া রয়েছে 80 এবং যার সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম যে 15 মিনিট ওটা তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয়, এগুলো আমি আলোচনা করছি না। উত্তরগুলো তোমরা দেখে নাও। 18টা প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, 1 নম্বর নির্দেশ যে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের সংসারের বাজার ও কেনাকাটা করে। উত্তর লিখবে চাকর ও ছোট ভাই। 2, তার আসার কথা ওঠে না। সে সে বলতে কিন্তু এখানে সেজ ছেলের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বাদার ভাত খেতে হলে বা বাদার ভাত খেলে তবে তো সে কি করবে? আসল বাদার খোঁজ পাবে। 4 নম্বর, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম। কে শহরে গিয়েছিল? এখানে উত্তর লিখবে ভট্টাচার্য মশাই। 5 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। পরামর্শটি কি ছিল? উত্তর, বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দেওয়া। 6 নম্বর, সূর্যের আলোয় তার রং হয়ে গেছে। কেমন হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 7 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি। উত্তর লিখবে ধুলোর কলঙ্ক। 8, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আরোগ্য শব্দটির অর্থ? উত্তর লিখবে রোগ মুক্তি। এটা কিন্তু আরোগ্য শব্দের অর্থ। 9 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির মতে অর্থহীন হয়ে পড়ে কি? উত্তর করে দেবে লেখা, গান, গাওয়া, ছবি আঁকা। তাহলে কি লেখা, গান, গাওয়া, ছবি আঁকা, এগুলো কিন্তু সেই গ্রন্থনাথা জননীর পাশে না থাকলে কবির মতে অর্থহীন হয়ে পড়ে। 10, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, লভ সিন লাভ সিন। বক্তা কোথায় লভ সিন দেখেছে? উত্তর, বায়োস্কোপে। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, তারই অথবা একটা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নটি রয়েছে, এই কথাটা মালিকের কানে তুলবেন না। মালিকের কানে তুললে বক্তার সমস্যা কোথায়? দেখো এখানে কিন্তু যে মালিক কিন্তু মানে এটা লিখবে যে বক্তা একেবারে বেঘোরে মারা পড়বেন। 11 নম্বর, আইনস্টাইন হলেন? উত্তর, রুশ দেশীয় চিত্র পরিচালক। প্রিয় বন্ধুরা, আজকের পর্বটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তারাও উপকৃত হবে আজকের এই পর্বগুলি দেখে। এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো। তো দেখে নাও, এই 11 নম্বর প্রশ্নের অথবায় যে প্রশ্নটি দেওয়া রয়েছে রয়েছে নানা রঙের দিন থেকে, অর্থাৎ নাটক। এই নাটকে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? উত্তর, একটি জ্বলন্ত মোমবাতি। পথিক নাটকটির রচয়িতাকে? উত্তর, তুলসী লাহিড়ী। এর অথবা এই প্রশ্ন নানা রঙের দিন থেকে নেওয়া রয়েছে। দেখো এর একটা অথবা এই প্রশ্ন দেওয়া যে নানা রঙের দিন নাটকে কোন চরিত্রের অভিনয় দেখে মেয়েটি রজনীকান্ত চট্টোপাধ্যায়কে ভালোবেসে ফেলেছিল? উত্তর লিখবে আলমগীর। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, 7 বছরের যুদ্ধে জিতেছিল? উত্তর লিখবে দ্বিতীয় ফ্রেডরিক। এর অথবায় ওর কাছে জল পেতে পারো। কার কথা এখানে বলা হয়েছে? উত্তর, বলিকান্দারি। আর বলিকান্দারি কিন্তু তিনি একজন দরবেশ ছিলেন। বলিকান্দারি একজন দরবেশ ছিলেন। ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, প্রশ্ন, হযরত দরাব খান নামক ছবিটি এঁকেছিলেন কে? উত্তর করবে নন্দলাল বসু।
15 নম্বর, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। 16 নম্বর, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন, লিখবে প্রফুল্লচন্দ্র রায়। ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় কোথা থেকে? জাস্কের নিরুক্ত থেকে। 18 নম্বর প্রশ্ন বলেছে, প্লেন কি জাতীয় শব্দ? প্লেন এটি একটি কিন্তু ক্লিপিংস বা সংক্ষিপ্তকরণ। নেক্সট দেখি, এই যে আমাদের রাজ্যে দুটি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, যার একটি হাই মাদ্রাসা এবং স্কুলে পরীক্ষা হয় যারা পড়ছো, এবং তোমাদের জন্য কিন্তু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং আরেকটি হয় সিনিয়র হাই মাদ্রাসা থেকে, যেটি ফাজিল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তো এই ফাজিল আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই দুটোর কিন্তু সিলেবাস সেম, কিন্তু এর যে কোয়েশ্চেন পেপার এটা কিন্তু আলাদা হয়। তাই যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের এই প্রশ্নপত্রটি নিয়ে আমি আজকের পর্বে আলোচনা করে দিলাম। তোমরা এটা চাইলেও ভালো করে প্র্যাকটিস করতে পারো। দেখো, এখান থেকে এই যে সমস্ত প্রশ্নটা তোমাদের, যাদের পরীক্ষা এখনো শুরু হয়নি, শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের যেই প্রশ্ন এখান থেকে আসবে বা নাও আসতে পারে এমন কিন্তু কোনো কথা নেই। তাই অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করতে পারো। সাথে সাথে তোমাদের জন্য যে প্লেলিস্ট করে দিয়েছি সেখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু হুবহু প্র্যাকটিস করে পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। তার লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও, অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারবে। আর আজকের পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।